আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা আমার দুর্ভাগ্য যে আমি তোকে বসে বাড়ির বউ করে এনেছিলাম। বটে, তোর স্পর্ধা এতটা বেড়েছে যে তুই আমার উপর দিয়ে গিয়ে কথা বলছিস। মাঝ রাস্তায় দাঁড়িয়ে সমস্ত লোকজনের সামনে তুই আমাকে অপমান করলি পারু, হাত তুললি। বেশ, আমিও দেখতে চাই কতদিন চলে তোদের। আমিও তো ন্যাড়া গোয়ালের ভূমিকন্যা দাদু, তাই আপনি জেদ বলেন, আত্মসম্মান বলেন, এসব তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। আজ আপনি রাগ করছেন বলে আমি তো ওসব ভুলে যেতে পারবো না। আমাদের কারোরই আপনাকে অসম্মান করবার কিংবা অপমান করবার উদ্দেশ্য ছিল না দাদু, সেটা স্বয়ং বাবা ভুবনেশ্বর জানেন। শুধু সবার সামনে রায়নের অপমান তো পাইলে মাফ করবেন দাদু। তোকে আমি কোনোদিন মাফ করব না পারো। রায়নের উপর আমার কোনোদিন ভরসা ছিল না, কিন্তু তোকে আমি ভরসা করেছিলাম। সেটা আমার দুর্ভাগ্য দাদু, যে পরিস্থিতি আজ আমাকে এমন জায়গায় দাঁড় করেছে যে আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল আমি আগে বুঝেছিলাম। এটা আমার দুর্ভাগ্য যে আমি তোকে বসে বাড়ির বউ করে এনেছিলাম। তোকে এ বাড়িতেই থাকতে হবে। এটা আমাদের যুদ্ধ দিদি, আর যুদ্ধের পথ কোনোদিন মসৃণ হয় না। দাদু ঠিকই বলেছিস, ঠিকই শুনেছিস তুই। আশুতোষ বসু কোনোদিন নিজের সিদ্ধান্ত নিয়ে আফসোস করেনি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ জীবনের প্রথমবার আমার নিজের সিদ্ধান্তের জন্য আফসোস হচ্ছে। ভেবেছিলাম রায়ন বেয়ারা, রায়ন বেয়াদব, তুই রায়নকে বেঁধে রাখতে পারবি। শুধুমাত্র তুই পারবি ওকে লাগাম ছাড়া জীবন থেকে বের করে আনতে। জীবনের হাল ধরতে গিয়ে তুই তো পুরোটাই এলোমেলা করে দিলি রে। বিশ্বাস কর পারুল, আমি কোনোদিন ভাবতে পারিনি যে এইটা আমার সাথে ঘটতে পারে। যাক, অন্তত এভাবে হলেও তুমি নিজের ভুলটা বুঝতে পারলে। তুমি আমাকে ভুল ঠিক শেখাবে? তুমি? দাদু আমি। রায়ন তুই চুপ কর, আর একটা কথা বলবি না তুই, চুপ। দাদু আপনি অপরাধ দিবেন নাই, তবে আমরা আপনার ভুল খুঁজতে চাই নাই। আমরা তো শুধুমাত্র আমাদের জীবনটাকে নিজেদের মতো বাঁচতে চেয়েছিলাম। সেইটুকু কি বাঁচবার অধিকার আমাদের নাই? আপনি বলেন না দাদু। এত অধিকার বোধ হয়েছে তো, তাই দায়িত্ব কর্তব্যবোধ সব ভুলে গেছিস। তোদের জন্য বাড়ির লোকগুলোর কি অবস্থা হয়েছে একবারও ভেবে দেখেছিস? বসুবাড়ির সবাই চিন্তা করছে বসুবাড়ির সেই অজ্ঞাত শত্রু এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তোদের যাতে কোনো বিপদ আপদ না হয় সেই জন্য আমি লোক পাঠিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম। বারবার অপমানিত হওয়া ছাড়া কিচ্ছু পাইনি তোদের কাছ থেকে। না দাদু,
তোরা যা পারিস কর। আজকের পর থেকে তোদের কোনো দায়িত্ব আমি নেব না। না তোর নেব, না রায়ানের নেব। একটা পরিবারে একসাথে থাকলে না, আশেপাশের বিপদগুলো সেগুলো আমাদের ছুঁতে পারে না, জানিস তো। কিন্তু এই যে তোরা আলাদা হয়ে থাকছিস, এর জন্য তোদের ভুগতে হবে। পদে পদে অনেক বিপদের সম্মুখীন হতে হবে তোদের। সেটার মোকাবেলা তোদেরকে একাই করতে হবে, সেটা মনে রাখিস। বসুবাড়ির কোনো ব্যাকআপ আজকের পর থেকে তোমরা আর পাবে না। দাদু, রাগের মাথায় কি বলছো তুমি? চুপ! আমার কথার উপরে কেউ কোনো কথা বলবে না। আমার সিদ্ধান্তের উপরে গিয়ে যখন তোরা কোনো সিদ্ধান্ত নিতে পেরেছিস, যখন স্পর্ধা দেখিয়েছে আমার উপরে কথা বলার, তখন নিজেরাই সব সামলাবে। তোমাদের কাউকে যেন ওদের সাথে ভিড়তে না দেখি। যদি দেখি তাহলে তোমাদের মাথার উপরে বসুবাড়ির ছাদ বলে আর কিছু থাকবে না। চলো গাড়িতে ওঠো। যে হাত একদিন আমার মাথায় আশিস দিয়েছিল, আজ আমি সেই হাতটাকে ধরতে বাধ্য হয়েছি বাবা ভুবনেশ্বর। যে মানুষটা আমাকে এই শহরে এনেছে, আমি ওনার মনে আঘাত দিয়েছি। তুমি আমায় শাস্তি দিও বাবা ভুবনেশ্বর, তবে দেখো যেন দাদু আমাকে ভুল না বুঝে। পারুল আজ আমার জন্য দাদুর সাথে এত বড় ফাইট নিল। তবে কি আমি সেদিন মেডিক্লেম নিয়ে যা শুনেছিলাম সেটা ভুল ইন্টারপ্রেট করেছিলাম? ওকে রিজেক্ট করে কি আমি তাহলে ভুল করলাম?